দেখো এবার আমরা কিছু শর্ট কোশ্চেন নিয়ে আলোচনা করব। সেই শর্ট কোশ্চেনগুলি হলো, প্রথমটা দেখি, সেকে ইকুয়াল টু কোসেক বি এবং যদি জিরো মানে লেস দ্যান এ লেস দ্যান 90 ডিগ্রি হলে এবং বিটাও তাই যদি হয় তাহলে কস এ প্লাস বি মান কত। এটা দেওয়ার অর্থ হচ্ছে কি আমার এই যে এ আর বি কোণটা সূক্ষ্মকোণ এবং এ আর বি কোণটার মানটা 0 থেকে 90-এর মধ্যে, এবং আমাদের 0 থেকে 90-এর মধ্যে সমস্ত ত্রিকোণমিতিক মানের মানটা হচ্ছে পজিটিভ মান। এটার জন্যই ওই ইনফরমেশনগুলো ওখানে দেওয়া হয়। এবার আমি প্রথমে অঙ্কটা ঢুকি, তাহলে কী বলেছে আমাকে, সেক এ ইকুয়াল টু কোসেক বি। এবার দেখো যদি এই অঙ্ক থেকে এ বির মানটাকে আমরা এই টাইপের অঙ্কগুলো থেকে আমরা এ বির মানগুলো বার করবো, অর্থাৎ সেক কোসেকগুলোকে তাড়িয়ে দেবো। এই তাড়াতে গেলে আমার কী করতে হবে, দুদিকে সেক বা দুদিকে কোসেক নিয়ে আসতে হবে। এবার সেটা কীভাবে করছি দেখো, যে সেকে সমান কোসেক বি সমান লেখা যায় যে সেক 90 মাইনাস বি। সেক 90 মাইনাস থিটাটাই গিয়ে তো কোসেক বি হয়, তাই না? সেক 90 মাইনাস থিটাটাই কোসেক বি হয়। তাহলে কোসেক বি এর জায়গায় আমরা লিখতে পারি না সেক 90 মাইনাস থিটা, কারণ কোসেক বি সমান কি সেক 90 মাইনাস কোসেক থিটা মানে কি সেক 90 মাইনাস থিটা। তাহলে কোসেকের জায়গায় আমি লিখলাম সেক 90 মাইনাস থিটা। দুদিকে যদি সেক থাকে এরকম সমান চিহ্নের, দুদিক থেকে সেকটা উঠে চলে যায়, তুলনা করতে পারি। তাহলে এখান থেকে কী বলতে পারি, এ ইকুয়াল টু 90 মাইনাস বি, বা এখান থেকে এ বিটা একদিকে নিলে বিটা এবার এলে প্লাস হবে, এ প্লাস বি ইকুয়াল টু 90 ডিগ্রি। অর্থাৎ যদি দুটো একই দিকে মানে সমান চিহ্নের দুদিকে যদি একই ত্রিকোণমিতিক অনুপাত থাকে তখন ওই ত্রিকোণমিতিক অনুপাতটা কি উঠে চলে যায়। যেমন এদিকেও সেক আছে এদিকেও সেক আছে, তাহলে সেকটা উঠে চলে গেল। অতএব এবারে অঙ্কটা টুকে ফেলি, যে কস এ প্লাস বি সমান কস 90 ডিগ্রি, কস 90-র মান হচ্ছে কি 0, কারণ এ প্লাস বির মান হচ্ছে 90 ডিগ্রি। অঙ্কটা আমার হয়ে গেল। দেখো আরেকটা অঙ্ক আমরা টুকেছি, যে tan 2a ইকুয়াল টু কট এ মাইনাস 18 হলে সেখান থেকে আমার এর মানটা বার করতে হবে। একই রকমভাবে আমরা টুকে ফেলি, যে tan 2a ইকুয়াল টু কট এ মাইনাস 18 ডিগ্রি। এই ট্যানটাকে কটে চেঞ্জ করতে পারি, আমরা লিখতে পারি না যে tan 2 থিটা সমান কী লেখা যেতে পারে, কট 90 মাইনাস 2 থিটা মানে 2a, আর এপারে যা আছে তাই রাখলাম। অর্থাৎ দুদিকে একই আনার জন্য ট্যানটাকে আমি চেঞ্জ করে কটে করলাম, কারণ ট্যানের সঙ্গে কটের পুরক্ষণের সম্পর্ক, সেই সম্পর্ক কি কট 90 মানে দেখো এটা যদি সূত্রে ফেলে দিই, কট 90 মাইনাস থিটা সমান কি tan থিটা, তাহলে tan থিটাকে লিখতে পারি না কস 90 মাইনাস থিটা। তাহলে বা দুই থেকে ট্যানটা উঠে গেলে 90 মাইনাস 2a ইকুয়াল টু এ মাইনাস 18, বা কী লিখতে পারি, মাইনাস 2a মাইনাস এ, এগুলো সব একদিকে নিলাম, মাইনাস 18 মাইনাস 90 ডিগ্রি, বা মাইনাস 3a ইকুয়াল টু মাইনাস 108, বা এই দুই থেকে মাইনাস কেটে গেল, তাহলে 108/3, বা এ ইকুয়াল টু 36। তাহলে এখান থেকে এর মানটা আমরা কত পেলাম, 36। এই অঙ্কটা 3 নম্বরের অঙ্ক, তবু আমরা দেখিয়ে দিচ্ছি এখানে। সেটা হচ্ছে কি খুব ইম্পর্টেন্ট অঙ্ক, যে cos 43 ডিগ্রি ইকুয়াল টু x/x² প্লাস y² হলে tan 47-এর মান কত। অর্থাৎ এখানে কোনটা 43, এখানে কোনটা 47। আমরা কিন্তু এই 47টাকে পরিবর্তন করে 43 করতে পারি, করলে কত এটা কট হয়ে যাবে, তাই তো? মানে tan 47-এর মান যা cot 43-এর মানও তাই। আবার cot থিটা মানে কি আমরা জানি কি cos থিটা বাই সাইন থিটা, তাহলে cos 43 বাই সাইন 43, এখানে শুধু cos 43-এর মানটা আমার জানা আছে। যদি অঙ্কটা থেকে আমি সাইন 43-এর মানটা বার করতে পারি তবে এখানে বসিয়ে দিলেই অঙ্কটা আমার হয়ে যাবে। তাহলে আমি প্রথম কী করছি, এখান থেকে সাইন 43-এর মানটা বার করছি। আবার আমরা দেখি cos থিটা বা সাইন থিটার মধ্যে একটা জানা থাকলে অন্যটা বার করতে পারি। যেমন সাইন থিটা সমান সাইন 43 সমান রুট ওভার অফ কী হবে 1 মাইনাস cos স্কোয়ার 43, কারণ সাইন থিটা সমান রুট ওভার অফ 1 মাইনাস cos স্কোয়ার থিটা। তাহলে 1 মাইনাস cos 43-এর মানটা বসিয়ে দিই x/রুট ওভার অফ x² প্লাস y²। যেহেতু কসের স্কোয়ার ছিল তো এরও স্কোয়ার হবে, ব্র্যাকেটটা তুলে দিলে কী হবে x², রুটের স্কোয়ার করলে রুটটা উঠে চলে যাবে। তাহলে কী হবে x² প্লাস y² করলে কী হবে, দশক করলে x² প্লাস y² মাইনাস x² সমান নিচে আছে x² প্লাস y², x² কেটে গেল, উপরে তাহলে পড়ে আছে y² থেকে ওয়াইটা বাইরে চলে এলো, তাহলে কি পড়ে আছে রুট ওভার অফ x² প্লাস y²। তাহলে আমরা cos 43-এর মানও জানলাম আর সাইন 43টা আবার আমরা বার করে নিয়েছি।
এবার আমরা আমাদের অঙ্কটা ঢুকি। অতএব ট্যান 47 ডিগ্রি, ট্যান 47কে প্রথম পূরক কোণ ইউজ করে নিই। তাহলে ট্যান 90 মাইনাস 43, কারণ 47 থেকে 43, 90 থেকে 43 বিয়োগ করলে 47, বা ট্যান 90 মাইনাস থিটা কী লিখবো আমরা, সরি ট্যান 90 মাইনাস থিটা মানে কী লিখবো, এটা কট 43 ডিগ্রি। আবার কট থিটা মানে আমরা কি জানি কি, কস থিটা বাই থিটা মানে এখানে 43, কস থিটা বাই সাইন থিটা, তাই তো। কট থিটা মানে কি জানি, কস থিটা বাই সাইন থিটা। এবার কস থিটা সাইন থিটা মানগুলো আমরা বসিয়ে দিই। কসের মানটা হচ্ছে কি এক্স বাই, এই যে কসের মানটা আমরা পেয়েছিলাম এক্স বাই রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আর সাইন থিটার মানটাই পেয়েছি ওয়াই বাই রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে কে উল্টে যাবে, এক্স বাই রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই ওয়াই, দুই দিক থেকে কেটে গেল, তাহলে পড়ে আছে কি এক্স বাই ওয়াই। তাহলে আমরা এখান থেকে ট্যান 47-এর মান কত পেলাম, এক্স বাই ওয়াই। অনেক সময় এটা প্রমাণও করতে দেয় যে প্রমাণ করো যে ট্যান 47 মান এক্স বাই ওয়াই। ভালো করে অঙ্কটা, এই কোনটা চেঞ্জ করে দিলে কোনো সমস্যা নেই, তোমরা যে কোনটা বলবে সেই কোণেই অঙ্কটা করবে, কিন্তু টাইপটা হবে এরকমই। বলছে এবিসি একটি ত্রিভুজ আর সাইন বি প্লাস সি বাই 2 ইকুয়াল টু কী সেটা জিজ্ঞেস করেছে। এই বি প্লাস সি বাই 2 মানে হচ্ছে এখানে বি কোণ আর সি কোণের কথা বলা হচ্ছে। ধরো এটা একটা সমকোণী ত্রিভুজ, একটা ত্রিভুজ এবিসি, যার বি কোণটা ধরো এসিবি বলি, তাহলে বুঝতে তোমাদের সুবিধা হবে, এসিবি, ঠিক আছে। যার বি কোণটা আর সি কোণটার, বি কোণটা আর সি কোণটার যোগফল বাই 2টা বলে দেওয়া আছে। এটা সমকোণী ত্রিভুজ কিনা আমরা জানি না, বাট এটা একটা ত্রিভুজ, যে কোনো একটা ত্রিভুজ, সমকোণী হতে পারে বা নাও হতে পারে, তাতে কোনো সমস্যা নেই। তাহলে অতএব আমি এখান থেকে ত্রিভুজ থেকে কী বলতে পারি, কোণ এ প্লাস কোণ বি প্লাস কোণ সি ইকুয়াল টু 180 ডিগ্রি। তাহলে এখান থেকে কোণ বি প্লাস কোণ সি ইকুয়াল টু 180 মাইনাস কোণ এ, বা কোণ বি প্লাস কোণ সি বাই 2, আচ্ছা কোণ বি 180 মাইনাস 2, এটা পেয়ে গেলাম, তাই তো। যে বি কোণ আর সি কোণের যোগফলটা কত, 180 মাইনাস কোণ এ, বা এটাকে কখনো কখনো শুধু এ দ্বারাও চিহ্নিত করা হতে পারে। এবার অঙ্কটায় আসি আমি। অতএব সাইন বি প্লাস সি বাই 2 সমান সাইন বি প্লাস সি এর মান কত, 180 মাইনাস এ বাই 2 সমান সাইন, বিচ্ছেদ নিয়ম ইউজ করছি, 180 বাই 2 মাইনাস এ বাই 2 সমান সাইন 90 মাইনাস এ বাই 2 সমান সাইন 90 মাইনাস থিটা মানে কী হবে, কস এ বাই 2। তাহলে সাইন বি প্লাস সি বাই 2 এর মানটা কস এ প্লাস। অনেকের প্রশ্ন, স্যার এখানে কোন চিহ্ন থাকলে এখানে দিলেন না কেন, কোন চিহ্ন দিলেও হয় না দিলেও হয়, যেরকম তোমার অঙ্কে বলে দেবে সেরকমভাবেই তোমরা করবে। দেখো এখানে একটা সম্পর্ক দিয়েছে, ট্যান 4 থিটা ইন্টু কট 6 থিটা ইকুয়াল টু 1 হলে, আর থিটা সূক্ষ্মকোণ হলে সেখান থেকে থিটার মানটা চেয়েছে। তাহলে আমরা অঙ্কটা টুকে ফেলি। অতএব ট্যান 4 থিটা ইন্টু ট্যান 6 থিটা ইকুয়াল টু 1, বা ট্যান 6 থিটা ইকুয়াল টু 1 বাই ট্যান 4 থিটা, বা ওখানে ট্যান 4 থিটা সমান 1 বাই ট্যান 6 থিটাও করতে পারে, তাতে কোনো সমস্যা নেই। বা ট্যান 6 থিটা সমান, আচ্ছা 1 বাই ট্যান থিটা মানে আমরা কী জানি আবার, কট থিটা। 1 বাই ট্যান থিটা মানে আমরা কী জানি, কট থিটা। বা এখানে থিটা মানে এখানে 4 থিটা, এখানে থিটা মানে কিন্তু 4 থিটা বা 6 থিটা এগুলোর কথা বলা হচ্ছে। বা ট্যান 6 থিটা ইকুয়াল, আচ্ছা কট থিটাকে আমরা যদি ট্যানে প্রকাশ করতে চাই কী লিখব, ট্যান 90 মাইনাস 4 থিটা, দুদিক থেকে ট্যানটা উঠে গেলে 6 থিটা সমান 90 মাইনাস 4 থিটা। থিটাগুলোকে সব একদিকে নিচ্ছি, তাহলে 6 থিটা প্লাস 4 থিটা ইকুয়াল টু 90, বা 10 থিটা ইকুয়াল টু 90, বা থিটা ইকুয়াল টু 90 বাই, এগুলো সব ডিগ্রি দিয়ে দাও, 90 বাই 10, বা থিটা ইকুয়াল টু 9 ডিগ্রি। তাহলে আমরা থিটার মানটা এখান থেকে পেয়ে গেলাম। দেখো আমরা 6 নম্বর অঙ্কটা কী করছি, যে ট্যান 1 ডিগ্রি ইন্টু ট্যান 2 ট্যান 3 ডট 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 ট্যান 89 ডিগ্রি হলে এর মানটা কত হবে। আচ্ছা
আমরা এরমভাবে লিখে দেখো তো লেখা যাবে কি না, tan 1 ডিগ্রি ইন্টু tan 2 ডিগ্রি ইন্টু tan 3 ডিগ্রি ইন্টু, এর মধ্যে কিন্তু tan 3 tan 4 tan 5 tan 6 এরম করে করে কত পর্যন্ত আছে, tan 89 পর্যন্ত। তাহলে মাঝখানে দেখবি একটা জায়গায় আমরা যেতে 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 tan 45 tan 44 ডিগ্রি পাবো, তারপর কী পাবো tan 45 পাবো, তারপরে কী পাবো tan 46 পাবো, আবার যদি চলতে থাকি কত পাবো tan লাস্টে গিয়ে tan 89, লাস্টে গিয়ে কী পাবো tan 89 ডিগ্রি পাবো, লাস্টেরটা আমরা গিয়ে পাবো সমান tan 89 ডিগ্রি। এবার দেখো tan 1 থাকলো tan 1 ডিগ্রি। আচ্ছা ভালো করে খেয়াল করে আমরা দেখি তাহলে এর মধ্যে টোটাল কতগুলো পদ আছে, 89টা পদ আছে। তাহলে কতগুলো জোড় আছে, 44টা জোড় আছে আর একটা সিঙ্গেল সংখ্যা আছে, তাই তো টোটাল 89টা পদ আছে। তাহলে tan 1 tan 2 tan 3 ইন্টু ডট 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 tan 44 tan 45। এবার আমরা tan 46-এ যদি পূরক কোণ ইউজ করি কী লিখব, tan 90 মাইনাস 44, এটাকে কী লিখব tan 90 মাইনাস 1, তাই তো। তাহলে আমরা 45 ডিগ্রির পরগুলোকে পূরক ইউজ করছি, আগেগুলো যা আছে তাই রেখে দিচ্ছি, সমান tan 1 ডিগ্রি ইন্টু tan 2 tan 3 ইন্টু এটা কী হবে tan 44 ডিগ্রি ইন্টু tan 45 ডিগ্রি ইন্টু tan 90 মাইনাস থিটা মানে কী হবে cot 44 ডিগ্রি, এরম করে করে এটা কত হবে cot 1 ডিগ্রি। তাহলে দেখো এখানে একটা tan 1 আছে, এখানে একটা cot 1 আছে এবং সবার মধ্যে কী সম্পর্ক, গুণ সম্পর্ক, tan ইন্টু cot 1 হবে। এর আগের পদটাতে নিশ্চিত tan কত আছে, তাহলে 2 আছে, সেই cot 2 আছে, কারণ cot 88-এর সঙ্গে cot 2 হতো, এটা cot 2 tan 2 1 হবে। তার এরকমভাবে চলতে চলতে লাস্ট কী হবে cot 44 cot tan 44 cot 44 1, তাহলে শুধুমাত্র tan 45টা পড়ে থাকবে এখানে। তাহলে কী লিখতে পারি এখান থেকে আমি, যে tan 1 ডিগ্রি ইন্টু cot 1 ডিগ্রি, tan 1 ডিগ্রি ইন্টু cot 1 ডিগ্রি, এটা একটা পদ হলো, ইন্টু tan 2 ডিগ্রি ইন্টু cot 2 ডিগ্রি, তারপরে কি লিখতে পারি tan 3 ডিগ্রি ইন্টু cot 3 ডিগ্রি, এরম করে কতক্ষণ চলবে tan 44 ইন্টু cot 44 ডিগ্রি ইন্টু লাস্টে কোনটা পড়ে থাকছে tan 45, কারণ এতগুলো জোট তৈরি হবে। এই প্রত্যেকটা tan ইন্টু cot আমরা নিই 1, তাহলে 1 ইন্টু 1 ইন্টু 1 ইন্টু ডট 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 1 ইন্টু আবার tan 45-এর মান কত জানি আমরা 1, তাহলে সমান পুরোটা গুণ করলে কত আসবে 1 আসবে অ্যান্সারটা।